হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে ছিল টুইসডে। আর দেখো, সকালবেলা আমি কেবলই বাড়ি থেকে এসে পৌঁছালাম 9টার দিকে। মানে প্রচুর সকালবেলা উঠে গিয়েছিলাম আমি। তারপরে এদিকে দাদা আমাকে সঙ্গে সঙ্গেই রেডি করে দিয়েছে, বলছে চল রায়গঞ্জে। তো যেরকম এসেছিলাম সেরকমই এখন দাদার সাথে চলে যাচ্ছি রায়গঞ্জে। বিয়ে বাড়িতে সারাদিন আমার ঘুরতে ঘুরতে মাথা খারাপ হয়ে যাবে গাইস। তারপরে দেখো, এখানে এসে নিয়ে আমরা বলাকাতে আসলাম। এখানে মিষ্টি পুরি আর তরকারি খেয়ে নিলাম। তারপরে ভিতরে মিষ্টি নিবে, পনির নিবে, দই টই কী সব। তো বাবারা এখানে ভিতরে কথা বলছিল, দেখো মানে জিনিস টিনিসের অর্ডার দিচ্ছিল, যে যা যা জিনিস নিতে হয় সব কিছু নিয়ে, মানে মহাপ্রভুর ভোগের জন্যই আজকে বাজার করতে এসেছে। তারপরে এদিকে আসলাম সবজির বাজারে। আজকে হচ্ছে 21 তারিখ আর কালকে 22 তারিখে জানুয়ারি মাসের। তো দাদার মহাপ্রভুর ভোগ আছে বিয়ের। তো যেগুলো যেগুলো জিনিস বাকি ছিল আমাদের, সেগুলো আমরা নিলাম। অনেক জিনিস বাড়িতে নেওয়া হয়ে গিয়েছে, সবজিরও। তো কয়েকটা জিনিসই নিলাম আমরা শুধু। তারপরে আমরা চলে আসলাম লক্ষ্মী ট্রেন্ডিংয়ে। এখানে বাড়ির মানে রুমের পর্দা দেখছিলাম। তো এখানে অর্ডার দিতে হবে গাইস। তো দেখো, এখানে দাদা কথাবার্তা বলছে, মানে সঙ্গে সঙ্গে নিলে পরে সেরকম ভালো পর্দা দিতে পারবে না সঙ্গে সঙ্গে। তো তার জন্য এখানে কথাবার্তা বলছিল, দুদিনের মধ্যেই, মানে খুবই তাড়াহুড়ো আর কি বলবো। আর দোকানটা দেখো, মানে আমিও আমাদের বাড়ির পর্দাগুলো এখান থেকেই নিয়ে গিয়েছিলাম অর্ডার করে। তো আমরা এখানে দিয়ে দিলাম, যেটা ব্লু কালারে দেখতে পাচ্ছ, সেই কালারটা, আকাশি টাইপের যেটা কালারটা আছে, ওই কালারটার পর্দা আমরা অর্ডার দিয়ে দিলাম। আমরা এখানে দুটো কালারের দু রকমের পর্দার অর্ডার দিলাম। দিকটা দেখো, এত সুন্দর সুন্দর জিনিস ছিল। মানে তাড়াহুড়ো করে কিছুই নিল না দাদা, বলল যে যতটুকু দরকার এখন আমরা নিয়ে নিই শুধু, মানে বিয়ে বাড়ি পার করে পরে এগুলো ঠান্ডা মাথায় নিবে। তারপরে এখানে দেখো পাপোশ দেখছিলাম। তো অনেক রকমের ছিল এখানে, মানে একটু টাইমের দরকার। আর বাবাকে এক জায়গায় সবজি নিয়ে আমরা বসিয়ে রেখে দিয়েছি। তো এখানে তাড়াতাড়ি দেখো পছন্দ করলাম, 4টা পাপোশ নিলাম আমাদের বাড়ির জন্য। তো এখানে এখন সব কিছুই নেওয়া হয়ে গেল, আর দুদিন পরে পর্দাগুলো দিবে। তো চলো, আমাদের সব কিছু এখানে কমপ্লিট হলো। তারপরে দেখো, এখন টোটোতে উঠে পড়লাম আমি আর দাদা। আর এখন যাচ্ছিলাম আমরা কসমেটিক্সের দোকানে, যেখানে বৌদির একটা মানটিকলি নিতে হবে। তো দেখো, যেই দোকান থেকে আমরা আশীর্বাদী শপিং করেছিলাম, সেখানে এসেই মানে শুধু একটা মানটিকলি নিতে হবে। আর তার জন্যই আমাকে নিয়ে এসছে, মানে ছোট ছোট জিনিসগুলো যাতে মনে থাকে আমার। আর পর্দাটা, মানে পর্দার ডিজাইনের কীরকম কি করবে, সব কিছুর জন্যই। তারপরে ওখানে মানটিকলিটা নেওয়ার পরে আমরা চলে আসলাম বলাকা গার্মেন্টে। আর এখানে দেখো সোয়েটার দেখছিল দাদা। তো সোয়েটারগুলো ভালো লাগছিল না সেরকম। আর গাইস জানো, আমি এখনই এসে মানে 5 মিনিটও হয়নি আমি ভয়েস ওভার করতে ধরেছি। মানে আজকে রাত্রেবেলা কীর্তন হবে, তার জন্য আবার খুবই আওয়াজ হবে। আর এত কিছু মানে ভিডিও করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাবে, তার জন্য সঙ্গে সঙ্গে দেখো। তো অনেক দোকানে আমরা সোয়েটার দেখলাম, দাদা তো এটা পরেও দেখলো। তো একটু বড় হচ্ছিল, দেখো কালারটা কিন্তু খুব ভালো ছিল, তার জন্য পরে দেখছিল। মানে নিচে একটু ঝুলটা বেশি বড় লাগছিল, তার জন্য আর নেওয়া হলো না। আমরা আবার অন্য দোকানে চলে গেলাম, মানে বাবাকে বসিয়ে রেখে দিয়েছি আবার বলাকার মিষ্টির দোকানে। তারপরে এখানে আমরা তাড়াহুড়ো করে করছিলাম এইসব। মানে এত টায়ার্ড হয়ে যাচ্ছি আমি, এখান থেকে এসে নিয়ে ওখানে, ওখান থেকে এসে নিয়ে সারাদিন আমার মানে এগুলো করতেই টাইম চলে যাচ্ছে। আবার প্রিন্সকে টাইম দেওয়া, মানে খুবই একদম টাফ হয়ে যাচ্ছে। দেখো, ওখানে সোয়েটারটা নেওয়া হলো। তারপরে চলে এসেছিলাম আমরা জুতোর দোকানে, এখানে প্যারাগন জুতো নিল। তারপরে চলে আসলাম আমরা খাদিম শোরুমে, যেখানে দাদা এখন দেখো ব্লেজারের সাথে পরার জন্য জুতো দেখছিল। তো দেখো, এখানে জুতো পছন্দ করে নিল, আর এখানে আমরা বিলটা করে নিলাম। মানে এত তাড়াতাড়ি করছিলাম আর কি বলবো। তারপরে চলে আসলাম আমরা ফুলের দোকানে। আর আমি সকালবেলা 7টার সময়, আজকে প্রচুর ঠান্ডা আর কুয়াশা ছিল, তখন আমি 3 কেজি ফুল নিয়ে এসেছি বাড়ি থেকে, অত সকালে জমি থেকে একদম তুলে। তারপরে এখানে দেখো গোলাপ ফুল নিলাম, জিনিয়া ফুল নিলাম, আর রজনীগন্ধা নিলাম আমরা বিয়ের দিন সাজার জন্য, মানে ফ্রিজে রেখে দিব। বিয়ের দিন আসা যাবে কি না যাবে, মানে আমি আজকে এসেছি তার জন্য এখানে নিয়ে নিলাম। আর দেখো গাইস, এগুলো রজনীগন্ধার চেন 15 টাকা করে নিয়েছিল। দামটা কি বেশি হলো নাকি আমি তো বুঝতেও পারছি না, মানে এত ফুলের দাম এখানে।
তো এখানে ফুল নেওয়া হয়ে গেলে আমাদের মানে গেন্দা ফুলটা নিতে হবে আর একটু বেশি করে, মানে মহাপ্রভুর ভোগ হবে, কিছুদিন পূজা পাঠ হবে বাড়িতে, তার জন্য এখানে আমি এগুলো নিলাম। এখানে গেন্দা ফুলের দামটা অনেক বেশি চাচ্ছিল, আমি যেরকম এনেছি তার থেকে অনেক বেশি, তার জন্য আমরা কয়েকটা ফুল নিয়ে নিলাম, আমি আর আমার মানে সুপ্রিয়ার জন্য আর আমার জন্য আমি নিলাম শুধু, আর কারোর জন্য নিইনি, পরে আবার ওগুলো হবে রিসেপশানের। তো দেখো এখানে আমাদের ফুল নেওয়া কমপ্লিট হলো। আর এখন শুধু মানে বলাকাতে যেগুলো মিষ্টির অর্ডার দিয়েছিল সব কিছু কমপ্লিট হয়ে গেলে ওখানে আর যাওয়ার পথে একটু ফুল নিয়ে নেব, তাহলেই আজকে আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট হবে। তো দেখো তারপরে ওখানে মিষ্টি টিষ্টি সব কিছু প্যাকিং করে নেওয়া হলো আমাদের জিনিসপত্র, আর আসার সময় দেখো ফুল নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বাই।